মাদ্রাসার ভিতরে আতঙ্কবাদী তৈরি হয়, তা এখানে কি হচ্ছে? হয় না, আতঙ্কবাদী তৈরি হয় না তো। তো এখানে কি হলো? তো আজকে আমরা বেলডাঙ্গার একটা মধ্যমপুর গ্রামে একটা মসজিদের সামনে চলে এসেছি, মসজিদের ভিতরে। আর এই মসজিদের প্রাঙ্গণে একটি মাদ্রাসাও আছে। তো মসজিদ মানেই তো আপনারা জানেন যে মসজিদ আর মাদ্রাসা যদি থাকে তাহলে সেখানে কি হয়? বোম বাঁধার কারখানা। আর সবাই বলে যে বোম বাঁধার কারখানা, পুরো দেশ বলে। আর মাদ্রাসা থাকলে তো দুর্নামই দুর্নাম। তো চলুন ভিতরে কি হচ্ছে আজ এখানে সেটাই আমরা আপনাদেরকে নিজের চোখে দেখিয়ে দেবো। আমাদের সাথে আপনারা থাকুন, আপনাদেরকে আমরা সেটাই দেখাবো কি ভিতরে কি চলছে, মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে কি হয়। তো এই দেখুন, আসুন দেখুন এখানে কি হচ্ছে। তো এইখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? মসজিদ মাদ্রাসা, এটা মাদ্রাসা না? তো মাদ্রাসার ভিতরে কি হচ্ছে এখানে? স্বাধীনতা দিবস। তা পুরো দেশ হিন্দুরা বলে যে মাদ্রাসার ভিতরে আতঙ্কবাদী তৈরি হয়, তা এখানে কি হচ্ছে? হয় না, আতঙ্কবাদী তৈরি হয় না তো। তো এখানে কি হলো? তৈরি হয়, কোরআন তৈরি হয়, কোরআনের ইসলাম তৈরি হয়, প্রেমিক তৈরি হয়, ইসলামের প্রেমিক তৈরি হয়। হ্যাঁ, পুরো দেশ বলছে, ইসলাম থেকে দিন যাইছে, পুরো দেশ বলছে যে আতঙ্কবাদী তৈরি হয়। কিন্তু এই দেখুন যে এখানে কি হচ্ছে। এখানে স্বাধীনতা দিবসের পতাকা তোলা হয়েছে আজকে, তাই তো? স্বাধীনতা দিবসের পতাকা তোলা হয়েছে। মসজিদ মাদ্রাসায় এমন কোনো কাজ হয় না যে বোম বাঁধারও কাজ হয় না, যে আতঙ্কবাদীও তৈরি হয় না। আপনারা নিজের চোখে দেখে নেন। এই দেখুন, এইটা হচ্ছে মসজিদ আর এইটা হচ্ছে মাদ্রাসা, তাই তো? তার এইখানে এখনই পতাকা তোলা হলো, তাই তো? দেশপ্রেমিক এখানে পতাকা তোলা এখনই হলো। তো এই দেখুন, আর এখানকার শিক্ষক কে? এখানকার আপনি শিক্ষক, তাই না? না, আমি এখানকার গ্রামবাসী, আমি এখানকার শিক্ষক না, প্রাইভেট শিক্ষক। তো এখানে কি হয়েছে এখন? আজকে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আজকে 78তম আমরা উদযাপন করছি। দেশ সকলের, দেশ কারো বাপের নয়। তাই দেশের যারা ঐতিহাসিক ব্যক্তিত্ব, দেশ যারা আজ থেকে প্রায় 190 বছর আমাদের দেশটা ইংরেজদের হাতে মানে পরাধীনতার শৃঙ্খলে বন্দী ছিল। তাই সেই বন্দী জীবনকে আমাদের দেশের যারা স্বাধীনতাকামী মানুষ, তারা যুগ থেকে যুগান্তরে লড়াই করেছে, নিজে রক্ত দিয়েছে, রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে। সেই স্বাধীনতা দিবস আজকে আমরা পালন করছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়। তাই আমরা নিজেকে ভারতীয় হিসেবে দাবি করি, এবং এই ভারতীয় হিসেবে দাবি করার কারণে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। তো আপনারা দেখছেন যে এই মাদ্রাসাতে দেশপ্রেমিক তৈরি হয়। মাদ্রাসার নামে যে দুর্নাম দেশে ছড়িয়ে আছে, আপনারা নিজের চোখে দেখে নেন যে এখানে প্রত্যেকটা এক একটা ছেলের মনে দেশপ্রেমিক, দেশের জন্য প্রেম গেঁথে দেওয়া হয়েছে। দেখুন, এ প্রত্যেকটা এক একজন বড় হয়ে দেশপ্রেমিক হবে, দেশের ভক্ত এরা। আর এখানে দেখুন পতাকা তোলা হয়েছে, বলে মুসলমানরা পতাকাই তোলে না। এই দেখুন আপনাদের চোখের সামনে এখানে পতাকা তোলা হয়েছে, জাতীয় সঙ্গীতও গাওয়া হয়েছে এখানে, তাই তো? জাতীয় সঙ্গীতও হয়েছে, তাই তো? হ্যাঁ, জাতীয় সঙ্গীত হয়েছে। তাহলে আপনারা নিজের চোখে আজ দেখে নিলেন যে মুসলমানরা দেশপ্রেমিক। এখানে মাদ্রাসাতে কোনো আতঙ্কবাদী তৈরি হয় না, এখানে দেশপ্রেমিক হয়। এক একটি ছোট শিশু এরা বড় হয়ে এক একটি দেশপ্রেমিক হবে, এরাই দেশের ভবিষ্যৎ। আমাদের এই মাদ্রাসা 2020 সালে তৈরি হয়েছে। যে বাচ্চাগুলো আমরা এখানে দিনী প্রতিষ্ঠান, মানে জন্মের পর থেকে 3 বছরের বয়স, তারপর থেকে যে একটা আমাদের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, সেই হিসাবে আমরা সেই সব বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য এবং দেশপ্রেমিক, দেশের যে আইন কানুন সমস্ত জিনিস আমাদের এখান থেকে তৈরি করা হয়, মেনে চলার জন্য আমরা সেই শিক্ষা দিই। আগামী দিন ইনশাল্লাহ চেষ্টা করব দিন এবং দুনিয়া দুটোই উভয়কে যেন একত্রিতভাবে আমরা চালিয়ে সেই শিক্ষা দিতে পারি। দেশ কিভাবে তৈরি করতে হবে সেই সব বাচ্চাদেরকে সেই সব আদর্শ শিক্ষা দিয়ে আমরা আগামী দিন চেষ্টা করব যেন দেশের আরও উন্নতি হোক, আমাদের ইসলামের আরও উন্নতি হোক। আমার পাশে ডান পাশে আছেন সভাপতি, তারপরে আছেন ওদিকে শিক্ষক আছেন, ওনারা কিছু বলবেন। যে ব্রিটিশ ভারতবর্ষকে শাসন করতে এসেছিল, সেই ব্রিটিশের হাত থেকে আমাদের যে পূর্বপুরুষ তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল 1947 সালে 15ই আগস্ট। সেই আজ এই দিন যে মাদ্রাসায় যে অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ তারা বলে মাদ্রাসায়
এইখানে সন্ত্রাসবাদী তৈরি হয়। কিন্তু আজ দেখুন আমরা এই মাদ্রাসায় আমাদের যে কচি কচি বাচ্চা, সেই বাচ্চাদেরকে নিয়ে একটা আমরা পতাকা উত্তোলন করলাম, তেলেঙ্গা পতাকা। এই পতাকা উত্তোলন করে আমরা সভাপতি এবং সেক্রেটারি, আমাদের মাদ্রাসার অনেক কর্মীবৃন্দ, তিনারা যে কথাগুলো বললেন যে এই ভারতবর্ষ যে স্বাধীন করেছিল এবং এই ভারতবর্ষ যে কচি কচি বাচ্চারা এরা ভারত প্রেমিক হবে, তার জন্য আমরা এই মাদ্রাসা যে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে, ইসলাম কারোর মনে দুঃখ দিতে চায় না, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্ম কোনো জাতিকে এরা আঘাত দিতে চায় না। তাই আমরা এই মাদ্রাসা আমরা যে প্রত্যেক জাতির জন্য এরা হিতাকাঙ্ক্ষী হবে, এরা প্রত্যেক জাতির পাশে দাঁড়াবে, এরা ভারতবর্ষকে এরা পরিচালনা করবে। তার জন্য আমরা এই মাদ্রাসার কচি কচি বাচ্চাদেরকে নিয়ে আমরা আজ এই ভারতবর্ষে 15ই আগস্ট এই পতাকা উত্তোলন করলাম। আমি হচ্ছে এইখানকার এই গ্রামের বাসিন্দা এবং এই মাদ্রাসার কর্মীবৃন্দ। আপনি কর্মী এখানকার? जी जी जी, सदस्य मदरसा। ठीक है जी। मैं थोड़ा हिंदी में कहना चाहता हूँ भारतवासी के लिए। भारत के लोग समझते हैं क्या मुसलमान मुसलमान जो है, मुसलमान के अंदर भारत के लिए कोई जगह नहीं है। मतलब ये चीज़ गलत है। आप देख लीजिए बच्चे लोग किस तरह से जो है उन लोगों को जो है शिक्षा देता है हम लोग कि अपना भारत, हम लोग को भारत को जो है स्वाधीन किया है। स्वाधीन करने के बाद हम लोगों को इतना अच्छा जो है माहौल मिला है अपना। मैं ये कहना चाहता हूँ पूरा भारतवासी को, जो आप लोग अपना दिल में ये सोचिए मत क्या मुसलमान गद्दार है। मुसलमान जो है भारत के लिए कुछ नहीं करता है। ये चीज़ जो है आप लोग अपना दिल से हटा लीजिए। ये सरासर गलत चीज़ है। ये ऐसा आप लोगों का दिल पे होना नहीं चाहिए, समझ रहे ना। ये उड़ीसा में जो चीज़ हो रहा है ना, ये गलत चीज़ है। बांग्लादेश में हिंदू मुस्लिम सब कोई रहता है वहाँ पे, लेकिन बांग्लादेश में क्या हो रहा है नहीं हो रहा है वो अपन रिस्पॉन्सिबिलिटी नहीं है, वो रिस्पॉन्सिबिलिटी है बांग्लादेश का गवर्नमेंट। हाँ, आप प्रोटेस्ट कर सकते हैं भारत के अंदर क्या बांग्लादेश में जो हिंदू लोगों के साथ हो रहा है वो गवर्नमेंट को हम बोल सकते हैं, लेकिन आप बांग्लादेश उड़ीसा में जो कलकत्ता का बंगाली लोग वहाँ पे रहता है, उन लोगों के ऊपर फेरी करने वाला या कुछ भी करने वाला उन लोगों के ऊपर जुल्म हो रहा है। क्यों भाई? ये जो जुल्म नहीं होना चाहिए। वो भी भारत की नागरिक है, वो भी भारत का ही है वो, तो ऐसा होना नहीं चाहिए। हम ये कहना चाहता हूँ, जो भारत के वासी को ये कहना चाहता हूँ, मुसलमान खून देता है भारत के लिए, समझ ना, ये गद्दार नहीं है। ये चीज़ आप लोग ख्याल रखिएगा। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হলো মাদ্রাসার শিক্ষক মহাশয়, আমরা হলো এই মাদ্রাসার শিক্ষক। এই মাদ্রাসা যখন চালু হয়েছিল সেই সালটা ছিল 2020। আমরা মাদ্রাসা তৈরি করেছিলাম সকলে মিলে। আমাদের উদ্দেশ্য ছিল এখানে কোরআন এবং হাদিস দিন শিক্ষার সঙ্গে সঙ্গে দেশত্ব প্রেম তাদের অন্তরে থাকবে, দেশের ভালোবাসা তাদের অন্তরে থাকবে এবং দেশের যে আমাদের সংগ্রামী আমাদের পূর্বপুরুষরা যে দেশের জন্য বলিদান অর্থাৎ শহীদ হয়েছিল, সেই দিনটা আজকের দিন, আজকের 15ই আগস্ট স্বাধীনতার দিন। এই দিনটা যেমন ত্যাগের সঙ্গে সঙ্গে আমাদের অন্তরে ভালোবাসারও স্থান। তার জন্যে আমরা প্রত্যেকটা মানুষ আজকে আমাদের মাদ্রাসা মধ্যমপুর বরখোলাপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার সকল সদস্যবৃন্দ এবং গ্রামবাসী এবং মাদ্রাসার ছাত্রছাত্রী সকলে এখানে উপস্থিত থেকে আমরা মাদ্রাসার স্টাফ শিক্ষকরা আছি এখানে, এবং মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কথা বললেন এবং গ্রামের সদস্যবৃন্দ এবং কমিটির সদস্যবৃন্দ সকলে কথা বললেন কম বেশি। আমি সকলকে বলতে যাব, আমরা ভারতীয়, আমরা ভারতের নাগরিক,
আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ভারতের প্রেম আমাদের অন্তরে থাকার সঙ্গে সঙ্গে আমি সকলকে বলবো প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে প্রকৃতপক্ষে প্রথম প্রজেক্টে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া, তাদের সাথে সঙ্গে তাদেরকে কাউকে হাফেজ, কাউকে মাওলানা, কাউকে কারি, কাউকে মুফতি, যে যেমন পারবে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান তৈরি করলে এটাই লাভ হবে। এখানে হাফেজ হবে, কারি হবে, মাওলানা হবে, মুফতি হবে, তার সাথে সাথে বাচ্চারা দিনের শিক্ষা পাবে এবং দেশের প্রেম এরা শিখতে পারবে। দেশের যেনারা রক্ত দিয়েছেন দেশের জন্য, সেই সমস্ত মানুষের স্মৃতি, সেই সমস্ত মানুষের আপনার ভালোবাসা, তারা দেশের জন্য কতটা কি করেছিল সেইগুলো তাদের অন্তরে জাগবে, এবারে তারা শিখবে। তার জন্য আমরা সকলে আজকে 15ই আগস্ট মধ্যমপুর বরখলাপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার সকল মানুষ মিলে আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলন করেছি। আপনারা সকলেও করবেন। এই দিনটা আমাদের একটা বড় স্মরণীয় দিন, তাই সকলে বলবো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে মধ্যমপুর বরখলাপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসায় বাচ্চা দিয়ে আপনারা সকলে নিজের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে আপনারা ভবিষ্যতে চিন্তায় আখেরাতে এবং দুনিয়াতে কামিয়াবি হতে পারেন, সেই চিন্তায় মাদ্রাসায় দান খয়রাত থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনারা আগে থাকবেন। এই বলে আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের এই সিস্টেমটা দেখে আমাদের খুব ভালো লাগলো যে মাদ্রাসার ভিতরে এরকম চলছে, যে দেশপ্রেম এরকম যে পতাকা উত্তোলন হয়েছে। আজকে আমরা এসে দেখে মুগ্ধ। আজকে আপনাদের এই সিস্টেমটা দেখে আজকে আমরা মুগ্ধ। দর্শকদেরকে আজ আমরা দেখিয়ে দিলাম যে মাদ্রাসার ভিতরে এইরকম যে দেশপ্রেমিক এরকম থাকতে পারে, সেটা আজকে সব পুরো দেশবাসী দেখছে। অবশ্যই এই যে দেশপ্রেম, এটা হলো আমাদের পূর্বপুরুষদের স্মৃতি, বা আমরা যে ভারতীয় নাগরিক, আজকে ভারতবর্ষের মানুষ আজকে বিভিন্ন রকম আজকে দলে বিভক্ত হয়ে, তারা দলগত হয়ে আজকে মুসলমানদের ওপর যে অ্যাটাক, মুসলমানদের ওপর যে আক্রমণ, যে বাংলাদেশ থেকে উঠে এসছে, আজকে যেমন উড়িষ্যার মাটিতে মুসলমানদেরকে যেমন তাদের ওপর নির্যাতন করা হচ্ছে, এটা কেউ করবেন না। কারণ আমরা ভারতীয়, এখানে সকল ধর্মের মানুষ বসবাস করতে পারবে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে বসবাস করবে। এটা সকলের, এটা গণতন্ত্রের অধিকার, এটা সরকার দেয়নি, এটা সকল মানুষকে মিলে করা হয়েছে। এটা সংবিধানের অধিকার। তার জন্যে কেউ মুসলমান কি হিন্দু, খ্রিস্টান কি বৌদ্ধ এটা দেখবেন না, সকলে দেখবেন আমরা ভারতীয়, আমরা ভারতীয় নাগরিক, আমরা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছি, আবার এই ভারতবর্ষের মাটিতেই আমাদের যেন মৃত্যু হয়। জয় হিন্দ, বন্দে মাতারাম, নারে তকবীর, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা হামারা। তো আপনারা দেখলেন যে আমরা একটি মাদ্রাসার ভিতরে বেলডাঙ্গা মধ্যমপুর, এটা হচ্ছে মাঠপাড়া মধ্যমপুর বেলডাঙ্গা, ওই মধ্যমপুর মোল্লাপাড়া মদিনাতুল উলুম একটি মাদ্রাসা। এখানে আমরা এসেছিলাম দেখতে যে মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে কি কাজ হয়। যে সবাই বলে যে মাদ্রাসার ভিতরে হয় আতঙ্কবাদী তৈরি হয়, তো আমরা সেটাই আজকে আপনাদেরকে চোখের সামনে দেখিয়ে দিলাম যে মাদ্রাসার ভিতরে কোনো আতঙ্কবাদী তৈরি হয় না। এখানে দেশপ্রেমিক ছাড়া আর কিছুই তৈরি হয় না। এখানে কোরআনের হাফেজ তৈরি হয় এবং দেশপ্রেমিক তৈরি হয়। প্রত্যেকটা ছেলের মনে এখানে দেশপ্রেমিক আছে, সেই জন্যেই দেখছেন এত গ্যাদারিং করে এখানে পতাকা উত্তোলন হয়েছে এবং খুব সুন্দর এখানকার সিস্টেম আমাদেরকে দেখে লাগলো। তো আপনারা মনে কোনো দ্বিধা বোধ রাখবেন না কি মুসলমানরা আতঙ্কবাদী। তো এখানকার যে বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা দেখছেন এখন পদযাত্রায় বের হবে, রাস্তায় রাস্তায় পদযাত্রায় বের হবে। এখন দেখুন চলে যাচ্ছে সব।